একটা জলপথ, কিন্তু তার উপর নির্ভর করছে বিশ্বের তেলের বাজার, অর্থনীতি, এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ। কয়েকদিন ধরেই হুমকি পাল্টা হুমকি, হামলা আর আলোচনার নাটক চলছিল। একদিকে ট্রাম্প প্রশাসন বলছিল হরমুজ অবশ্যই খোলা থাকবে, অন্যদিকে ইরানও বারবার জানিয়ে আসছিল শেষ সিদ্ধান্ত নেবে তেহরান। কিন্তু এবার এমন একটি ঘোষণা এসেছে যা শুধু ওয়াশিংটন নয়, পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। হরমুজ প্রণালীতে কি সত্যি তালা ঝুলিয়ে দিল ইরান? আর যদি তাই হয়, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সামনে এখন কি নতুন সংকট অপেক্ষা করছে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আইআরজিসির দাবি, একটি জাহাজ তাদের নির্ধারিত নৌ নির্দেশনা অমান্য করে অনুমোদনহীন রুট দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করে। বারবার সতর্ক করার পরও জাহাজটি নাকি নির্দেশ মানেনি। এরপর সতর্কতামূলক গুলি ছোড়া হয় এবং শেষ পর্যন্ত জাহাজটিকে আটক করা হয়। এই ঘটনার পরই আইআরজিসি স্পষ্ট ঘোষণা দেয়, অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে, এই ঘটনার জেরে যদি তাদের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরও সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই উত্তেজনার শুরু অবশ্য কয়েকদিন আগে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় সামরিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুন মাসে হওয়া সমঝোতার স্মারককে কার্যত শেষ বলে ঘোষণা করেন। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করেন, নতুন নিষেধাজ্ঞা ও অতিরিক্ত সেনা মোতায়েন করে চুক্তি ভেঙেছে যুক্তরাষ্ট্রই। তবে আশার একটি দিকও রয়েছে। একদিকে আইআরজিসি হরমুজ বন্ধের ঘোষণা দিলেও অন্যদিকে ওমানের রাজধানী মাস্কটে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। সেই বৈঠকে দুই দেশ হরমুজ প্রণালীতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে রাজনৈতিক ও কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। অর্থাৎ যুদ্ধের উত্তাপের মাঝেও কূটনৈতিক দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। তবে বাস্তবতা হলো, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। তেলের দাম, বৈশ্বিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কা লাগতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, কূটনৈতিক আলোচনা কি হরমুজের দরজা আবার খুলতে পারবে, নাকি এই জলপথ ঘিরেই শুরু হবে মধ্যপ্রাচ্যের সংঘাতের আরও একটি নতুন অধ্যায়?